আমরা এখন ডেস্টিতে নামতেছি। চোখে পানি যাওয়া যাবে না, নাকে পানি যাওয়া যাবে না, এটা তো শর্ত, এটা জানতাম না অলরেডি। চোখে পানি গেছে এবং খুব বিপদে পড়ে গেছি চোখে পানি যাওয়ার পরে। এই যে ভেসে গেলাম, পানিটা লবণাক্ত। আমি আসলে সাঁতরানোর চেষ্টা করছিলাম, ভুল করছি, বুঝি নাই সাঁতরানো যাবে না, এখানে কোনোভাবে সাঁতরানো যাবে না। সামনের দিকে মুখ দেওয়া যাবে না, নাকে পানি নেওয়া যাবে না, চোখে পানি তো দেওয়াই যাবে না। চোখে দিল প্রচুর জ্বলছে, কারণ পানিতে হইলো লবণ আছে। আমি কিন্তু অনেক ভিতরে, আপনারা দেখতেছেন পার কোথায়, আমি কোথায়। পানি কিন্তু অনেক গভীর। পিছে কিন্তু ইসরায়েল, পিছে ইসরায়েল আর মৃত সাগরে আমরা আছি। এই দিকে হইলো জর্ডান, এই হলো জর্ডান, এই হলো ইসরায়েল আর এই হলো মৃত সাগর। আমাকে কেমন লাগতেছে আসলে চেনা যাচ্ছে কিনা, আসলে চেনা যাবে কিনা আমি তো জানি না। এই হলো অবস্থা আমাদের কি বলে ডেড সির। এইটা হলো মূল কাজ, যে এখানকার মাটি শরীরে লাগিয়ে যদি আমরা 10 মিনিট ওয়েট করে গোসল করি তাহলে স্কিন পরিষ্কার হয়, স্কিনের সব গুণাবলী যেগুলো চলে গেছিল সেগুলো ফেরত আসে এবং কোনো স্কিন ডিজিজ থাকলে সেটা ঠিক হয়ে যায়। অনেকে আমরা করছি, রকিব, সিদ্দিক ভাই, তারপরে মামা, জাকারি এখনো করে নাই। সে বলে টাকা দিয়ে মাটি লাগায় না, টাকা ছাড়া হলে লাগাইতো আর কি। তো আরে বলছিলাম যে এদিকে মরুভূমি বালি আছে, গড়াগড়ি করো ফ্রিতে, কিন্তু সে এখনো করে নাই। Sorry, it's DJ. কেমন দাম? 10 একটা চাবির রিং 10। আর এটা কত? 10। এটা তো 2 টাকা করে বেচে, আমি দেখলাম ডাউন টাউনে। চলে আসলাম হলো লুত আলাইহিস সালামের ওয়াইফের যে স্ট্যাচু, সেটা আমরা এখন দেখব। আমরা এই জর্ডান রিভার থেকে এখানে চলে আসলাম। ওইটা দেখার পরে আমরা ডেড সিতে গোসল করব, তারপরে একটি হোটেল আছে রামাদা 5 স্টার হোটেল, সেখানে খাওয়া দাওয়া করব। সুইমিং পুলও শুনছি সেখানে আছে। এই হলো আমাদের আজকে প্রোগ্রাম। তারপরে হোটেলের দিকে ফিরবো সন্ধ্যার বা বিকালের দিকে। তো এখন আমরা যাচ্ছি আর কি লুত আলাইহিস সালামের ওয়াইফের স্ট্যাচু দেখতে। আর ডান দিকে যে আমরা দেখতেছি সেটা হলো ডেড সি। তো আমরা এখন কোথায় যাব সেটা হলো আমাদের এখন মূল বিষয়। হলো আমাদের ড্রাইভার, উনি 6 দিন ধরে অনেক পরিশ্রম করতেছে, আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। আমাদের ভিতরে পরিবেশ এরকম। রকিব এই প্রথম 6 নম্বর দিনে সামনে বসছে, তার বলে ভিউ দেখার খুব ইচ্ছা। তো 6 দিন পরে মনে পড়ছে ব্যবসা এখন নাই, এর জন্য আর কি করা যাবে, এখন সে ভিউ দেখা শুরু করছে। এইটা কিন্তু অ্যাকচুয়ালি সাগর না, সি যদিও বলে, এটা এক প্রকার হ্রদ, কারণ চারিদিকে আটকানো, এর সাথে কোনো সাগরের লিঙ্ক নাই। এটা একটা ইনফরমেশন, জাস্ট অনেকে হয়তো এটা জানে না। লেখা আছে পোর্টো ডেড সি, বাট এটা কিন্তু এক প্রকার হ্রদ, চারিদিকে আটকানো, এর সাথে সাগরের কোনো সম্পর্ক নাই। আমাদের ডেড সি কিন্তু শেষ হচ্ছে না, প্রায় মাঝামাঝি 20-25 কিলো চলে আসছি। 50 কিলো, 55 কিলো ডেড সিটা বললো লম্বা। ডেড সি কিন্তু দুই জনের, জর্ডানের এবং ইসরায়েলের। আমরা ওই পাশে যেটা দেখতেছি এটা কিন্তু ইসরায়েল। আমরা 20 কিলোমিটার ধরে কিন্তু আমরা ইসরায়েলের পাশ দিয়ে যাচ্ছি। এই পাশে জর্ডান, ওই পাশে ইসরায়েল। জর্ডান বাম দিকে ইসরায়েল এবং এই ডেড সি, যেখানে একটা জায়গায় আমরা এখন থামে গোসল করবো। এদিকে ব্লক করা, পানি বের হওয়ার রাস্তা নাই। তো আমরা যে কোনো একটা জায়গায় আমরা দাঁড়াবো, যারাই আমরা এখানে গোসল করবো ডেড সিতে। আর অনেক বড় একটা এরিয়া, একদম ছোট এরিয়া না। আমরা ডান পাশে দেখতেছি, এটাই হলো ডেড সি। জীবনে দেখা হইলো, খুব নাম শুনছি, ইনশাল্লাহ নামাও হবে আল্লাহ চাইলে। আর একটা বিষয় হলো আজকে কিন্তু টেম্পারেচার প্রায় 40 ডিগ্রি। আমরা আসার পরে সব থেকে বেশি টেম্পারেচার, এখন 37 চলতেছে। বিকেল 3টা-4টার দিকে, এখন বাজে 12টা, 12:30, 3টা-4টার দিকে হবে 40 ডিগ্রি। যদিও এখানে ফিল কিন্তু ওইটাই, বাংলাদেশের মতো 34 ডিগ্রি ফিল, 42 এরকম না। হ্যালো ভিউয়ার্স, আমরা লুত আলাইহিস সালামের ওয়াইফের স্ট্যাচু দেখার জন্য এখানে আসলাম। ইয়েস ব্রাদার, Beautiful. Salt oh and water. yes. Did it see down 1 meter? মিটার সি ডাউন। এই যে আমরা একটা ডেড সির একটা সাইড আমাদের ড্রাইভার দেখাইলো, সেটা হলো ওই লবণাক্ত। আমরা কিন্তু এখানে দেখতেছি সাদা কালার, সেটা হলো লবণাক্ত এবং 1 মিটার করে নিচে যাচ্ছে। এটা 400 মিটার
সর্বোচ্চ গভীরতা। এটা হলো লূত আলাইহিস সালামের ওয়াইফের কবর। এই যে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। এইখান দিয়ে লূত আলাইহিস সালাম তার পুরো বংশ নিয়ে চলে যাচ্ছিল। এই পাশে দুইটা মূর্তি, কিন্তু দুইটা মানুষের মূর্তি, খুব জানি না ইতিহাসটা। এই পাশে দুইটা মানুষের মূর্তি মনে হচ্ছে, আর ওইটা হলো লূত আলাইহিস সালামের ওয়াইফের মূর্তি। এবং ভালো লম্বা ছিল, এবং তারা এইখান দিয়ে হেঁটে চলে যাচ্ছিল। ওই সময় লূত আলাইহিস সালামের ওয়াইফ পিছন দিকে তাকায়, যার জন্য উনি স্ট্যাচু হয়ে যায়, এবং পাথর হিসাবে আল্লাহ তাআলা রাখছে সবাইকে। যারা ফ্যামিলি মেম্বার 16 জন, তারা সবাই ছবি তুলতে ব্যস্ত। ক্যামেরা নাই, এমন কারোর হাত নাই। এদিকে ডেড সির ওই পাশে ইসরায়েল, এই পাশে লূত আলাইহিস সালামের ওয়াইফের স্ট্যাচু। এখানে মরুভূমি, এই পাশেও পাহাড়ের মরুভূমি। পরিবেশটা খুব সুন্দর না? পরিবেশটা আসলে অস্বাভাবিক সুন্দর। মানে এটা এই জায়গায় যা আসতে পারবো, এটা একটা বিশাল আসলে ভাগ্যের ব্যাপার। অনেক দিনের স্বপ্ন ছিল এখানে আসবো। তো জর্দান মনে করছি ভিসা কীভাবে পাবো। আজ থেকে 5 বছর আগে মান্নান ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখছি জর্দানের ভিসা কীভাবে পাবো, কিন্তু পাই নাই। আল্লাহ তাআলা আনায়া রাখলো। পাশে দুইজন, আমার মনে হচ্ছে যে দুইজন বসে আছে, তাদের স্ট্যাচু করা হয়েছে। আমি ইতিহাসটা জানি না। এর পাশে যে এইখানে, আর এরা তো লূত এটা তো বিভিন্ন ব্লকে আমরা পাই। ওই পাশে হলো ইসরায়েল, এটা হলো জর্দান, মাঝখানে ডেড সি। তারা মানে বন্ধুসুলভ তাদের দুই দেশের সম্পর্ক। এখানে ব্যারিকেড দিয়ে আটকে রাখছে যেন কেউ না পড়ে যায়। আর এখানে একটা এই লূত আলাইহিস সালামের জন্য এই পাহাড়টা কাইটা সমান করা হয়েছে, যেন টুরিস্টরা এসে লূত আলাইহিস সালামের ওয়াইফের এই স্ট্যাচু দেখতে পারে। এখন ডেড সিতে গোসল করতে যাব। তো মোটামুটি লূত আলাইহিস সালামের ওয়াইফের স্ট্যাচুটা দেখা শেষ। সিদ্দিক ভাই ছবিতে ব্যস্ত, জাকারিয়া সিদ্দিক ভাই। বাম পাশে ইসরায়েল দেখতেছি, আর ডান পাশে জর্ডান, মাঝখানে ডেড সি। তিনটা বিষয়ই খুব চমকপ্রদ বিষয়। অ্যাকচুয়ালি ইসরায়েল বলতে আমরা আসলে ফিলিস্তিনকে বুঝি, যদিও ফিলিস্তিন ওইভাবে আসলে ইন্টারন্যাশনালি প্রসিদ্ধ না, বাট অ্যাকচুয়ালি আমরা ফিলিস্তিনে বসি। এবং 1947 সালের আগে এই দুইটা কিন্তু একই দেশ ছিল, জর্ডান এবং ফিলিস্তিন দুইটা মিলে একটা ফিলিস্তিনের বিশাল বড় রাষ্ট্র ছিল। যে এই ডেড সিটা এই প্রতি বছর 1 হাত করে নিচের দিকে নামতেছে। 400 মিটার হলো গভীরতা। তো একসময় হয়তো ডেড সি শেষ হয়ে যায়। এর পুরা 7 দিনের জার্নির শেষ স্পট ডেড সি। এই বিচের নিচে যাব, গিয়ে গোসল করব। এটা আমাদের লাস্ট স্পট আমাদের 7 দিনের। আমাদের রামাদায় দেওয়ার কথা ছিল, বাট এখানে সি গেট রিসোর্ট, এই রিসোর্ট আমাদের খাওয়া দাওয়া করানোর ব্যবস্থা করছে। বাস এখানে থামলো। ডেড সিতে গোসল করব। গোসল করার সঙ্গে সঙ্গে আমাদের প্রোগ্রাম হলো ডেট হয়ে যাবে 38 ডিগ্রি সেলসিয়াস। খুবই ডিফিকাল্ট হবে আসলে গোসল করা বা এখানে রোদের ভেতরে স্টে করা। এতদিন এত গরম ছিল না, 31-32-এর ভিতরে ছিল। আজকে হুট করে 38 চলে আসছে, এবং 2 ঘন্টা পরে 40 হবে। তো কালকে তো চলে যাচ্ছি, তো কালকের হিসাব নাই। সি গেট রিসোর্ট তো ভালো, 5 স্টার ক্যাটাগরি একটা রিসোর্ট আমরা পেলাম। তো আই লাভ সি গেট। আমরা এই রাস্তা দিয়ে আসলাম, ওখানে একটা টাওয়ার আছে সুন্দর ব্লু কালার, সি গেট। আর এইভাবে যাচ্ছি। প্রথমে লাঞ্চ করব, তারপর হাফ অ্যান আওয়ার আমরা রেস্ট করব, তারপর আমরা গোসলে যাব। এটা হলো ডেড সির প্রজেক্ট, আমাদের মূল গোসল করার জায়গা। হয়ে গেল আমাদের সুইমিং পুলের জার্নি। ডেড সি আগে গোসল করে লবণ টবণ মাখায়া পরে সুইমিং পুলে এসে ক্লিয়ার হইতো। ডেড সিতে আমাদের বন্ধুরা নেমে গেছে। রকিব এই যে এখানে চিল করতেছে, আমিও এখানে চিল করতেছি। আর ওই পাশে আমার অন্য বন্ধুরা চিল করতেছে। আর কিছু 41 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে পানির উপরে শুয়ে আছি কিছু। ডেড সিতে নামার জন্য অপেক্ষা করতেছি 38-39 ডিগ্রি সেলসিয়াস। আর বালির গরম মোটামুটি আগুনের মতো। তো বুঝতেছি না যে কিভাবে আসলে সম্ভব হবে। আর এই যে জাকারিয়া, সেও তো কেস পরে আসছে। আপনাকে কি করব? তার তো অবস্থা আরো ভয়ঙ্কর। আমি তো স্যান্ডেল পরে আসছি, ওই নাইকের জুতোটা কি করবে ভাবতেছে। ঠান্ডা লাগতেছে মানে কি? আমি একটু নামছিলাম, ভয়ঙ্কর অবস্থা।
তাহলে গোসল করেন, আমরা ভিডিও করি, ভিডিও করতে আইছি। আলহামদুলিল্লাহ। 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 জাকারিয়া কি অবস্থা, বলো কেমন লাগতেছে? সাইফুল ভাই, লিয়াকত ভাই, আমার ছবি নেন, আমার ছবি নেন। ভিডিও করুন। কি অবস্থা, কেমন লাগতেছে? পুরো চমৎকার। ডুবতে পারেন না? ঢুকতে পারতেছি না, চেষ্টা ও আচ্ছা আচ্ছা, আপনি নামবেন নাকি? আপনি নামবেন না? ও মাই গড, কি অবস্থা, ডুবতে পারতেছি না। ও নদীর দ্বীপ আছে, আপনার দ্বীপটা সমস্যা নাই, তারপরও ও ভেসে যাবেন, শুয়ে পড়েন, ভেসে যাবেন, এমনি ভেসে যাবেন। আসলে সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ ভেসে যাবেন, এমনি ভেসে যাবেন, ছবি নাও, এমনি ভেসে যাবেন। বিশ্বাস করি নাই যে বেঁচে থাকবো। আমি তো পুরো বেঁচে আছি, আসলেই তো দেখতেছি বেঁচে আছি। হাউ ইজ পসিবল, এত পানিতে বেঁচে আছি? ও ডুবতেছি না তো, কাছে আসতে হবে। ওইটার মতো ফিল হচ্ছে পুরো। কিচ্ছু হবে না, তোমার বুদ্ধি নাই। এই, সাতটানো যাবে, সাতটানো যাবে, সাইফুল ভাই সাতটানো যাবে। এখন কি স্টিল করব? তো কি নামবি? আমার ওইটাতে। আমরা এখন ডেস্টিতে নামতেছি। চোখে পানি দেওয়া যাবে না, নাকে পানি দেওয়া যাবে না, এটা হলো শর্ত, এটা জানতাম না অলরেডি। চোখে পানি গেছে এবং খুব বিপদে পড়ে গেছি চোখে পানি দেওয়ার পরে। এই যে ভেসে গেলাম, দেখা যাচ্ছে ভেসে ভেসে কোথায় হারিয়ে যাচ্ছি, ডেস্টিতে, অজানা গন্তব্যে, জানি না কিছুই। পানিটা লবণাক্ত, যার জন্য অ্যাকচুয়ালি আমি আসলে সাঁতরানোর চেষ্টা করছিলাম, ভুল করছি, বুঝি নাই সাঁতরানো যাবে না, এখানে কোনোভাবে সাঁতরানো যাবে না। সামনের দিকে মুখ দেওয়া যাবে না, নাকে পানি নেওয়া যাবে না, চোখে পানি তো যাওয়াই যাবে না, চোখে দিলে প্রচুর জ্বলছে, কারণ পানিতে হইলো লবণ আছে, এর জন্য এটা সম্ভব না। ভাসতেছি, সারা জীবন মনে করছিলাম এটা আসলে সম্ভব না মনে হয়, এখন দেখতেছি খুবই সহজ ব্যাপার, একদম ভাসতেছি, আজীব ব্যাপার তাই না? শান্তি প্রশান্তি, এই হলো ডেড সি। এই যে আমি কিন্তু অনেক ভিতরে, আপনারা দেখতেছেন পার কোথায়, আমি কোথায়, পানি কিন্তু অনেক গভীর। পিছে কিন্তু ইসরায়েল, পিছে ইসরায়েল, আর মৃত সাগরে আমরা আছি। দিকে হইলো জর্ডান, এই হলো জর্ডান, এই হলো ইসরায়েল, আর এই হলো মৃত সাগর। আবার সাগরের মাঝখানে, কিন্তু সামনে যাবো কেমনে, আমি তো এটাই বুঝতেছি না, সামনে যাবো কেমনে? সাগরের থেকে আমার সাগরের পারে কয় ছবি তুলতে, মানে ফাজলামের একটা সীমা আছে। এই যে রকিব, হ্যাঁ আসো রকিব আসো, এই রকিব সেই সাত, রকিব ছবি উঠতেছে সেই সাত। এখন সাতটান যাবে না, চোখে পানি লাগবে, মুখে পানি লাগবে, এখন আমি ওইদিকে যাব কিভাবে সেটা আমি বুঝতেছি না। এখন কাছে যাই, উল্টা ভাবে যাইতে হবে কাছে, নৌকার মতো উল্টাই আসতে হবে, সাতটান যাবে না, লবণ পানি, চোখে গেলে সর্বনাশ। আর এখানে পানি কত সেটাও জানি না, ডুবে গেলে তখন তো আবার দেখা যাবে যে সাতটান লাগবে। আমি এখন হাত দিয়ে সাঁতরাচ্ছি, কি অবস্থা তাই না, হাত দিয়ে সাঁতরাচ্ছি। চুল চুল যার কম সে ডুবাইলে চুল উঠবে। ও আবার এই অবস্থা, দুপুরে একই অবস্থা লাগাইছে। 햇살이 너무 좋았어 그냥 모두 좋았어 널 আমাকে কেমন লাগতেছে, আসলে চেনা যাচ্ছে কিনা, আসলে চেনা যাবে কিনা আমি তো জানি না। এই হলো অবস্থা আমাদের, কি বলে, ডেড সির। এইটা হলো মূল কাজ, যে এখানকার মাটি শরীরে লাগিয়ে যদি আমরা 10 মিনিট ওয়েট করে গোসল করি
তাহলে স্কিন পরিষ্কার হয়, স্কিনে সব গুণাবলী যেগুলো চলে গেছিলো সেগুলো ফেরত আসে, এবং কোনো স্কিন ডিজিজ থাকলে সেটা ঠিক হয়ে যায়। যাই হোক, ওনাদের বক্তব্য বিশ্বাস করলাম, যার জন্য 2 দিনার দিয়ে এই কাজটা হয়েছে আমাদের। অনেকে আমরা করছি, রকিব, সিদ্দিক ভাই, তারপরে মামা জাকারি এখনো করে নাই, সে বলে টাকা দিয়ে মাটি লাগায় না, টাকা ছাড়া হলে লাগাইতো আর কি। তো আরে বলছিলাম যে এদিকে মরুভূমি বালি আছে, গড়াগড়ি করো ফ্রিতে, কিন্তু সে এখনো করে নাই। ভেসে গেলাম, সাগরে আসার সঙ্গে সঙ্গে ভেসে যাওয়ারও যে কি আনন্দ পৃথিবীতে আর কোথাও পাবো না। সাগরের মাঝখানে আমি ভেসে থাকতেছি। পৃথিবীর সব সাগর যে এরকম ভেসে থাকা যেত, আমরা অনেক চেষ্টা করছি এরভাবে থাকার সুইমিং পুলে, কিন্তু পারি নাই। আল্লাহ আমাকে সেই পারার তৌফিক আজকে দিল। মোবাইলে ইউটিউব দেখতেছে, সে নিউজ পেপার হাতে পায় না, এই জন্য সে সমুদ্রের মধ্যে ভেসে ভেসে ইউটিউব দেখতেছে। মামা কি অবস্থা, কি দেখেন? তার মোবাইল এখন খেলায় পড়ে ভিজাচ্ছে, হাতে মোবাইল, আর এদিকে অনেক দূর চলে গেছে, এখন এদিকে আসতেছে। মামা পুরো মাছ সমুদ্রে চলে গেছে, মামা পুরো ভাসতেছে এখন। আর এখানে কেন বেশি থাকি তার একটা উপায়, যে লবণ দেখতেছি, এটা শক্ত অনেক, বের করে যাচ্ছে না। এই যে লবণ, এটা কিন্তু লবণ, এই লবণের জন্য পানিতে ভেসে আছে লবণের একটা আস্তর, যার জন্য আমরা ডুবতে পারি না। তবে যদি আমাদের চোখে পানি যায় তাহলে কিন্তু খবর আছে। তো এই হলো লবণ, লবণ দেখি মোটামুটি, এবং প্রতি বছর এই 1 ফিট করে পানি কমতেছে, লো লেভেল। এভাবে হয়তো বা 100-200 বছর পরে এইখানের লেকের পানি আর থাকবে না। সুইমিং পুল, ডেড সি, ইসরায়েল এন্ড যে দেশে আসছি। ডেড সি এখানেই শেষ, এরপরে কিন্তু আর কোনো সি নাই। মোটামুটি 55 কিলোমিটার ডেড সি এখান থেকে শুরু একদম। গুড মর্নিং ভিউয়ার্স, আমরা 17 জুলাই 2025-এ চলে আসলাম। এই হলো আমাদের হোটেল। এই হোটেলের আমরা দোতলায় আছি। তো এইখানে এই যে 112 নম্বর রুম, এই রুমটাই আমাদের। রুমটা আপনাদের একটু দিয়ে রাখি কেমন রুম। নর্মালি সব রুমগুলো এরকমই। এই যে এখানে ওয়াশরুম আছে, 3টা বেড, আর এইখানে কিন্তু দারুণ একটা ভিউ দেখা যায় বাইরের। মোটামুটি খুব সুন্দর রুম। তো আমরা এখন একটু বাইরে, 1 ঘন্টা সময় আছে, একটু হাঁটাহাঁটি করার জন্য যাচ্ছি। রিসেপশন, এখানে বসার জায়গা আছে, সামনে আমাদের লাউঞ্জ আছে, 3 বেলা খাবার, 2 বেলা খাবার সকালে এবং রাতে আমাদের নিয়মিত খাওয়াইছে। আর এই যে আমরা বের হচ্ছি স্পার্ক হোটেল থেকে, এখানে করার একটা চান্স আছে। আর আপা কোথায় যান? দোকান আছে, চলেন বের হয়েছে একটু শপিংয়ে গেছিলাম। এই হলো আমাদের হোটেল। এই হোটেলে আমরা ছিলাম 3 দিন, এখন চলে যাচ্ছি। করলো আমরা কারা, বললো আমরা বাংলাদেশ থেকে আসছি, সো তারা ছেড়ে দিল আর কি। কুইন আলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই হলো ম্যাপ। কুইন আলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এয়ারপোর্টের ভিতরে চলে আসছে। তো খুব দ্রুত চলে আসলাম, 1টা বাজে। আমার আরও 3.5 ঘন্টা হাতে সময় আছে। হলো বোর্ডিংয়ের একটা ব্যাপার আছে, ইস্যু আছে, অনেকের একটু লাগেজ বেশি আছে, অনেকের কম আছে, মিলে ভিউয়ার্স আমাদের লাগেজের অবস্থা একটু দেখি। লাগেজ দেখে তো মনে হচ্ছে যে অনেক দিন আমরা দেশের বাইরে ছিলাম। লাগেজ দিয়ে ভরপুর। এই যে এই 2 হাজি সাহেব ওমরায় যাচ্ছে, আল্লাহ তাআলা কবুল করুক, একটু ভালো হওয়ার তৌফিক দিক। আমার ভাগ্নের জন্য আমার তো এখন অস্তিত্বই টিকে থাকা মুশকিল, আর এই ভাগ্নের ওস্তাদ আল্লাহ ওনাকে বরকত দিক। আমাদের চলে যাচ্ছে ওরিয়েন্টাল ট্রেন। আকাশে উড়াল দেব আকাশে।